মোথাবাড়ির তুলকালামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট। শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট এনআইএ। বুধবার 7 জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের রিপোর্ট। ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত সুপ্রিম কোর্ট এবং এনআইএ কে নির্দেশ দেওয়া হয় তদন্ত করার জন্য। আর আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করতে চলেছে, প্রাথমিক রিপোর্ট এনআইএ তরফ থেকে। কখন শুনানি রয়েছে আরো ডিটেল জানাবো, সরাসরি মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে এনআইএ তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হতে পারে তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ শেষ শুনানির দিন অর্থাৎ 2রা এপ্রিল যখন সুমোটো কগনিজেন্স নিয়েছিল জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করে রাখার সর্বোচ্চ আদালতের তরফ থেকে, তখনই নির্দেশ দেওয়া হয়েছিল যে সিবিআই অথবা এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে হবে এবং তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দিতে হবে। সেই নির্দেশের পর আজ প্রথম শুনানি এবং ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করে দিয়েছে। ফলে আশা করা যায় যে আজকে যখন শুনানি শুরু হবে তখন এনআইএ তরফ থেকে এই তাদের রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে সর্বোচ্চ আদালতের সামনে। আজ বিকেল 4টের সময় বাংলার এসআইআর মামলা নথিভুক্ত করা রয়েছে এবং সেই মামলার সঙ্গেই কিন্তু আজকে এনআইএ তদন্তের বিষয় এবং জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করে রাখার বিষয়টিও আজকে শোনা হবে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এনআইএ রিপোর্টের পাশাপাশি মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং ডিএম এবং এসপি মালদার তাদেরকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। গত 2রা এপ্রিলই তাদেরকে শোকজ করে কারণ দর্শাতে বলা হয়েছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না প্রশাসনিক গাফিলতির জন্য। প্রিয়াঙ্কা, বিচারাধীনদের বিচার করতে গিয়ে ঘেরাও, বিডিও অফিসে আটকে প্রায় 8 ঘন্টা। মাঝরাতে ফেরার সময় মহিলা বিচারকের আর্তনাদ। রবিবার সেই বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গেও রবিবার কথা বলেন এনআইএর অফিসাররা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদায় তুলকালাম মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে আটকে থাকেন 7 বিচারপতি। 8 ঘন্টা পর তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফেরার সময় আক্রান্ত হন বিচারকরা, ভাঙচুর করা হয় গাড়ি। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই বিচারকের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। রবিবার সকালে তার বাড়িতে যায় এনআইএর একটি দল। তার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয় বুধবার ঠিক কি হয়েছিল, বিডিও অফিসে কতক্ষণ ঘেরাও করে রাখা হয়, পুলিশকে জানানোর কতক্ষণ পর তারা আসে, উদ্ধার করে আনার সময় ঠিক কি ঘটেছিল। ইতিমধ্যেই 7 বিচারকের সঙ্গে কথা বলেছে এনআইএ। পুলিশের থেকে তারা আগেই তথ্য সংগ্রহ করেছে। পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান এনআইএ তদন্তকারীরা। এদিন সকালে বিডিও অফিসে যায় এনআইএর আরেকটি টিম। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বুধবার ঠিক কি ঘটেছিল জানতে চান। মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস। বুধবার বিকেলে এই অফিসেই ছিলেন ট্রাইব্যুনালের 7 বিচারক। সে সময় অফিস ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় বিচারকদের, যাদের মধ্যে ছিলেন 3 মহিলা বিচারক। মাঝরাতে উদ্ধার করে ফেরানোর সময় ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবারই মোথাবাড়ি গিয়ে তদন্ত শুরু করে এনআইএর টিম। শনিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন এনআইএ অফিসাররা। কথা বলেন ঘটনার সময় বিডিও অফিসে থাকা 6 কর্মীর সঙ্গেও। এনআইএর 2টি দল যায় পুলিশ সুপারের অফিস ও পুলিশ লাইনের কন্ট্রোল রুমে। ডিএম অফিসেও যায়। ধৃত মিম নেতা মোফাক্কেরুল সহ 6 অভিযুক্তকে শনিবার জেরা করেন
এনআইএর তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। এদিকে মোথাবাড়ির তদন্তে বিডিওকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিডিও অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একই সঙ্গে এবার 40 বিএলএ কে তলব করেছে এনআইএ। মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ। আগেই কি ক্ষোভ টের পেয়েছিলেন বিএলএরা? কতজনের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন? 40 বিএলওর মধ্যে 22 জনের হাজিরা। আরো একবার জানাই আপনাদের, মোথাবাড়ি তদন্তে 40 বিএলও কে তলব এনআইএ। মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ। আগেই কি ক্ষোভ টের পেয়েছিলেন বিএলওরা? কতজনের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন? 40 বিএলওর মধ্যে 22 জনের হাজিরা। গতকাল 22 বিএলও কে জিজ্ঞাসাবাদ এনআইএ। গত বুধবার মালদায় অশান্তিতে উস্কানি, আর এই অভিযোগে শুক্রবার জালে মোফাক্কিরুল ইসলাম। তার নানা কীর্তি এখন ফাঁস হচ্ছে। 2022 সালে এই মোফাক্কিরুলের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মোফাক্কিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কিরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কিরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি, যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে, এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনও। মোফাক্কিরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে। গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তার বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়। মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কিরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি। এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কিরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি। শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি, এই জমি কিনেছেন মোফাক্কিরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা। আমরা জাস্ট কয়েকদিন আগে জানতে পারলাম, যখন ইনি এখানে আসছেন, তো জায়গাটা দেখতে আসছিলেন। আসার পর তো আমরা যখন গ্রামবাসীরা সবাই শুনলাম যে উনি নিচ্ছে 2টা বা 3টা জায়গা আছে আর ওনার, এটা ছাড়াও আমাদের এইচপি গ্যাস ফ্যাক্টরির পেছনে একটা আছে। গ্রামবাসী বেশি তো ভীতই আছে, কেন কি আমাদের দক্ষিণ মালদার এটা একটা খুব শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো ভবিষ্যতের জন্য এই ধরনের মানে কোনো না ঘটুক। আলিপুরদুয়ারে কোটি টাকার সম্পত্তি। নিউ টাউনে বাড়ি দখলের অভিযোগ। 2014-এ অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়ায় একটি বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল। অভিযোগের পরেই ওই 3 তলা বাড়িটি তিনি দখল করে নেন আইনের ভয় দেখিয়ে। আমার দিদি জামাইবাবু ছিল। কি হয়েছিল? কি ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টটা বহুত বছর ধরে চলছি।
এই বাড়ির কাছে একটি বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুলের। এই মোফাক্কেরুল ইসলাম এখন পুলিশ হেফাজতে, মালদার অশান্তিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগে। নিউজ 18 বাংলা। মোথাবাড়ি অশান্তিতে এনআইএ, আর এনআইএ স্ক্যানারে মিম প্রার্থী। নজরে সুজাপুরের মিম প্রার্থী রেজাউল করিম। রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। আগে গ্রেফতার মূল চক্রী মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের সঙ্গে রেজাউলের যোগাযোগ খতিয়ে দেখছে এনআইএ। ফের ডাকা হতে পারে সুজাপুরের মিম প্রার্থী রেজাউল করিমকে। আসি পরের খবরে। পদ্মে প্রার্থী কাটা, ময়নাগুড়িতে প্রার্থী বদলের পরেও জটিলতা। আর শনিবার এই আসনে পদ্ম প্রতীকে 2 প্রার্থীর মনোনয়ন জমা। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ, যার রেশ এসে পড়ল কলকাতায় বিজেপির হেড অফিসে। জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা আসন। শনিবার এই একই আসনের জন্য মনোনয়ন জমা দেন 2 প্রার্থী, দুজনেই বিজেপির প্রতীকে। একজন কৌশিক রায়, আরেকজন ডালিম রায়। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এরপরেই শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজন। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। শনিবার ডালিম রায়কে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরে রোড শো করেন সুকান্ত মজুমদার। জানিয়ে দেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিমি। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো। তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে। এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 2বার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম। তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়। শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করেছে বিজেপি। এবার টিকিট দেওয়া হয়েছে অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল। বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণ চন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। কৃষ্ণনগর উত্তরেও বিজেপির প্রার্থী কাঁটা। শনিবার এই কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। আর তারপর থেকেই বিক্ষোভ। রবিবার সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখানো হয়।
আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। এমন একজন প্রার্থী যাকে করেছে, তিনি হচ্ছে গত লোকসভা ভোটে তিনি ইলেকশনের ইলেকশন এজেন্ট ছিলেন, কিন্তু তিনি হচ্ছে ভয়ে রাত 11টার পরে কারোর ফোন ধরতেন না কর্মীদের। আজকে সেই প্রার্থীকে আমরা মানছি না, সেই কারণেই আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের স্থানীয় স্তরে যারা হচ্ছে প্রার্থীদের টোটাল সাধারণ কর্মীদের সঙ্গে থাকে। তো কিছু ভুলভ্রান্তি আছে, সেটা অচিরেই মিটে যাবে। এটা একটা পরিবার, এটা স্বতন্ত্র একটা রাজনৈতিক দল, এখানে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা দুটোই আছে। এখানে বড় দল, এখানে বড় নেতারা রয়েছেন, অনেক নেতা রয়েছেন, তারা আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন। এটা আমাদের কোনো বিষয় না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে। কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, প্রত্যেকটা সংসারে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে। নিউজ 18 বাংলা। ফালাকাটার বিজেপি বিধায়কের গাড়িতে হামলা। কোচবিহারের মারুগঞ্জে বাড়ি ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের। বাড়ি ফেরার পথেই মারুগঞ্জে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। মোদিজির সভা থেকে যে সমস্ত গাড়িগুলো ফিরছিল তাদেরকে আটকানো হচ্ছিল এবং তাদের মারা হচ্ছিল। লাঠি, বাঁশ, লোহার রড সহ আমার উপর আক্রমণ করতে আসে। আমরা প্রতিবিধান চাইছি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করব, পরিস্থিতিকে স্বাভাবিক করবার আপনি ব্যবস্থা নিন। আমি একজন প্রার্থী, আমার উপরে যদি এরকম আক্রমণ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করে তারা ভোটের প্রচার করবে? বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নিজে দাঁড়িয়ে থেকে যেই বাসগুলো, যে গাড়িগুলো দিয়ে আসাম এবং তুফানগঞ্জ 2 নং ব্লকের বিজেপি সমর্থকরা যাচ্ছিল সেগুলোকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে সেখান থেকে বিজেপি কর্মীদের নামিয়ে তৃণমূলের মিছিলে আক্রমণ করার চেষ্টা করে। মারুগঞ্জের আপামর জনগণ প্রতিরোধ গড়ে তোলে। আগামী দিনে আইনের দ্বারস্থ হব এবং বিজেপির বিধায়ক দীপক বর্মনের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা চাই। বিজেপির মিছিলে হামলার অভিযোগ। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। প্রতিবাদে অবস্থানে ভগবানপুরের বিজেপি প্রার্থী। বিজেপি কর্মীদের বাড়ি ও ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। হামলা ভাঙচুরের অভিযোগে ভগবানপুরে উত্তেজনা পরিস্থিতি। ঘটনাস্থলে গেলে এগরার মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ। সামনে হাত বাড়িয়ে দিচ্ছিস। সামনে হাত বাড়িয়ে দিচ্ছিস। পর্ণশ্রীতে বিজেপি অফিসে তাণ্ডব। মিহালা পশ্চিমের বিজেপির নির্বাচনী অফিসে তাণ্ডবের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। পর্ণশ্রী থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত। রাস্তায় বসে বিক্ষোভ। থানা চত্বরে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ তুলে ধরেছি আপনাদের সামনে। তৃণমূল বিজেপি সেখানে একেবারে মুখোমুখি এবং বিজেপি অফিসে, নির্বাচনী অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি। ঘটনায় গ্রেফতার 2। শনিবারের পর রবিতেও ফের অধীরের প্রচারে উত্তেজনা। প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীরকে। অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান। গতকাল গো ব্যাক স্লোগান অধীর রঞ্জন চৌধুরীকে। শনিবারের পর রবিতেও ফের অধীরের প্রচারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। বহরমপুরের 3 নম্বর ওয়ার্ডে গো ব্যাক। শনিবারের ঘটনায় কমিশনের অভিযোগ অধীরের। কমিশনের নির্দেশে প্রচারে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও মোতায়েন প্রচুর পুলিশ আধা সেনার সামনেই অধীরকে গো ব্যাক গতকাল। আলিপুরদুয়ারে
সেখানে কংগ্রেস অফিসে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রার্থী বদলের দাবিতে জেলা কংগ্রেস অফিসে লাঠালাঠি, মারামারি। এবার আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী মৃন্ময় সরকার। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সেদিনই প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস অফিসে তালা ঝুলিয়ে দেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ ও তার অনুগামীরা। গতকাল তালা ভেঙে অফিসে ঢোকেন মৃন্ময় গোষ্ঠী, আর তারপরই দুই গোষ্ঠীর বচসা, মারামারি। কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াইয়ে জখম 5। তৃণমূলের শিক্ষক সমিতির কাছে ভোট চাইলেন অনুব্রত। ভুল করে থাকলে ক্ষমা করে দিতে বলেই ভোট চাইলেন অনুব্রত। সিউড়িতে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করে তৃণমূল। সেখানে ছিলেন বীরভূম জেলার কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেক কিছু আলোচনা করে আমরা সব ব্যাপারে আমাদের জানা আছে। তাই অনুরোধ করে বলবো, আপনারা আছেন সিভিল সাবডিভিশনে আমরা একটু দেখে নেবেন, 23 তারিখে জোড়া হয়ে ভোট দেবেন।